হ্যালো ফ্রেন্ডস, রাধে রাধে। আরও একবার মো লাইফস্টাইল ব্লগে তোমাদের ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আজ আমি এই ভিডিওতে তোমাদের সাথে কিছু হোম মেকিং টিপস শেয়ার করব, যা শুধুমাত্র 5 থেকে 10 মিনিটের হ্যাবিট বা ফলো করলেই তোমরা নিজেদের ঘরবাড়িকে সবসময়ের জন্য ক্লিন আর মেনটেন করে রাখতে পারো। তাহলে ভিডিওটা শুরু করি, আর আশা করছি আজকের ভিডিওটা তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই পাশে থেকো। প্রথমে চলে আসি আমাদের একটা সিম্পল হ্যাবিট। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমরা প্রত্যেকেই একটু রেডি হয়ে থাকি। আমরা চুল ছাড়াই নয় ময়শ্চারাইজার বা সানস্ক্রিন লাগাই, যাই করি না কেন আমরা কাজে তাড়াহুড়োতে জিনিসগুলো কিন্তু এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে রেখে দিই। যেরকম আমি চিরুনি থেকে চুলটা বের করে জায়গায় রেখে দিই, যেটা আমার চুল রাখার জায়গা। এটা করলে কিন্তু চিরুনিটাও সবসময় পরিষ্কার থাকে, আর যখনই আমরা যেটা ব্যবহার করব সেটা যদি নির্ধারিত জায়গায় রাখতে পারি তাহলে কিন্তু জায়গাটাও পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, আর ড্রেসিং টেবিল জায়গাটাও কিন্তু পরিষ্কার থাকে। তো আমার মনে হয় এইসব কাজগুলো ঠিক 1-2 মিনিটের, যেটা আমরা বলতে পারো আমাদের সিম্পল হ্যাবিট। এখন চলে এলাম নেক্সট হ্যাবিটে, যেটা হলো বিছানাকে সুন্দরভাবে টান টান করে পেতে নেওয়া। আমরা যারা হাউসওয়াইফেরা আছি বেশিরভাগই কিন্তু এই হ্যাবিটটা ফলো করি। তো আমরা সবাই জানি এটা করলে আমাদের বাড়িটা কতটা পরিষ্কার পরিচ্ছন্ন লাগে আর দেখতেও ভালো লাগে। যারা করো না তারা একবার এই কথাটা শুনে চেষ্টা করবে, আর ফোনে টাইমার লাগিয়ে দেখবে এই কাজটা করতে কিন্তু 2 মিনিটের বেশি একদমই সময় লাগে না। আমরা যারা মাঝে মধ্যে ভয় পেয়ে যাই সকালে উঠে বিছানাটাকে উঠাতে হবে, তারা শুধুমাত্র হাতে 2 থেকে 3 মিনিট হাতে সময় নিয়ে চটজলদি যদি তোমরা এই কাজটা করে নাও তাহলে কিন্তু বেশি সময় লাগে না। আর যদি ফেলে রেখে দাও তাহলে কিন্তু সেই বেলাতে বিছানা গুছানো হয়। তাই আমার মনে হয় যদি হাতের সময় 2 মিনিট নিয়ে আর বিছানাটাকে সুন্দরভাবে টান টান করে পেতে নিই তাহলে ঘরের লুকটাও চেঞ্জ হয়ে যায়, আর ঘরটাও কিন্তু সারাদিনের মতন দেখতে ভালো লাগে, তাই না? এরপর যে হ্যাবিটটা শেয়ার করব সেটা কিন্তু নিজেদের বাড়িকে সব সময়ের জন্য ডাস্ট ফ্রি রাখতে সাহায্য করবে। আর তাতে করে কি হবে, তোমরা ডিপ ক্লিনিং দেরিতে করলেও কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। এরকম একটা ছোট্ট ডাস্টার নিয়ে তোমাদের আশেপাশে যা যা ছোটো বড়ো ফার্নিচার থাকে বা যে সমস্ত ইলেকট্রনিক জিনিস থাকে সেগুলোকে যদি রোজ একবার করে এইভাবে ডাস্ট করে দাও তাহলে কিন্তু ওর মধ্যে বা ওর উপরে একেবারেই ধুলো ময়লা জমবে না। এই হ্যাবিটটা যদি বলো তো আমি রিসেন্টলি আমার লাইফের মধ্যে ইনক্লুড করেছি, ভীষণ উপকৃত হয়েছি, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। আর এটা দিয়ে কিন্তু আমি মোটামুটি সমস্ত জিনিসপত্র কিন্তু পরিষ্কার করে থাকি। একদিন দিয়ে এই ডাস্টার দিয়ে পরিষ্কার করি, আর অন্যান্য দিন কিন্তু আমি কাপড় দিয়ে মুছে থাকি। আমি প্রতিদিন সকালবেলা বেডটা পরিষ্কার করে হাতে 5 থেকে 10 মিনিট এরকম সময় নিয়ে আর এইরকমই উপর থেকে আমি কিন্তু প্রত্যেক দিন পরিষ্কার করে নিই। তাতে আমার কিন্তু একটা উপকার হয়, উইকলি যে ক্লিনিংটা থাকে সেটা কিন্তু আমার করতে একদম ইজি হয়ে যায়। যেহেতু তোমার প্রতিদিন এই কাজগুলো করে থাকি, আর দেখতে পাচ্ছ প্রত্যেকটা তারের জায়গা, তারপর সুইচ, তারপর টিভির পেছন দিক যেখানে একটু একটু ঝুল জমে থাকবে সেই জায়গাগুলো কিন্তু এই ডাস্টারগুলো দিয়ে খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। তো এটা প্রায় দিন আমি করে থাকি, আর যেখানটা আমার মনে হয় কাপড়ের প্রয়োজন সেখানে কিন্তু আমি কাপড়টা দিয়ে নিই। তো দেখো এখন আর প্রত্যেকটা জায়গা ঘরের যেখানে যেখানে আমার ফার্নিচার জিনিসপত্র আছে প্রত্যেকটাই কিন্তু আমি এই ডাস্টার দিয়ে সুন্দরভাবে কিন্তু আমি ঝেড়ে নিচ্ছি। আর এরপর কিন্তু আমি ঘরটা সুন্দরভাবে ঝাড় দিয়ে নেব। সংসারের ছোট বড় যাই কাজ হোক, এখন প্রত্যেকটা কাজেই কিন্তু আমাদের হ্যাবিটে পরিণত হয়েছে। আর আমরা যারা সংসার করে আসছি তারা কিন্তু এই কাজগুলো করতেও ভালো লাগে, তাই না? তো এখন দেখো প্রত্যেকটা ঘর ডাস্টিং ক্লিনিং করার পর এখন কিন্তু আমি যেহেতু ডাস্ট করেছি সেজন্য এখন তোমার ঝাড় দিয়ে নিচ্ছি। আর চেষ্টা করি সবসময় ঝাড়ু মোছা করার আগেই ডাস্টিংটা কমপ্লিট করে নেবার, তাহলে কি হয় ঘরটা আর দ্বিতীয়বার নোংরা হয় না। তো সকালে একবার বাসি ঘরটা যদিও আমি ঝাড় দিয়েছিলাম, কিন্তু এখন ভালোভাবে ডাস্টিং করেছি বলে আবার একবার ঘরটা ঝাড় দিয়ে নিলাম। পরের হ্যাবিটটা হলো যে আমাদের জিনিসপত্র কিন্তু ঘরের মধ্যে অনেকটাই ছড়িয়ে ছিটে থাকে। এই যে বোতলটা খেয়ে জলটা খেয়ে বোতলগুলো আমি যদি এই বিছানার উপর রেখে দিই তাহলে কিন্তু দেখতে মোটেও ভালো লাগে না। জমা করে রেখে দিয়েছি তাতে কিন্তু জায়গাটাও দেখতে খারাপ লাগছে আর অগোছালো লাগছে। তাই আমার মনে হয় জল খাওয়ার পর যদি বোতলগুলো যে জায়গাটায় রাখা সেখানে রেখে দিই তাতে কিন্তু জায়গাটাও পরিষ্কার থাকবে আর জায়গাটাও কভার হবে না। আর জলের বোতলগুলো যখনই আনবে তখনই সঙ্গে সঙ্গে কিন্তু ভরে নেওয়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু কখনও জলের বোতল খালি থাকবে না। আর জল খাওয়ার ইচ্ছে করলে যখন ইচ্ছে তখন তুমি জলটা পেট ভরে খেতে পারবে। এই সমস্যাটা আমার আগে হতো, যখন জল থাকতো না বোতলে তো ইচ্ছাও করতো না, ওই আলস্যতার ভয়ে যে দূর আর কে জল ভরবে আবার খাবে। তো তার জন্যই কিন্তু এখন প্রায় দিনই আমি জলের বোতল যখনই খালি হয় জায়গা মতো তুলে রাখি, আর জলগুলো কিন্তু সময়ে সময়ে আমি খেতে পারি। আর এদিকে দেখো তারপর চলে এসেছি আমি রান্নাঘরে এসে যে সমস্ত বাসন রাত্রেবেলা আমি ধুয়ে রাখি সেগুলো কিন্তু আমি সবার আগে তুলে রেখে তারপর কাউন্টার টপটা একবার শুকনো কাপড় দিয়ে মুছে দিই। তো এটাও আমার একটা
বলতে পারো গুড হ্যাবিট, যেটা আমি কিন্তু সকালে উঠেই করে থাকি। আর তারপরে এই যে চামচ, হাতা, খুন্তি যেখানে জায়গায় সেই জায়গায় কিন্তু আমি রেখে দিচ্ছি। এরপর রান্নাবান্না শুরু করব, তার ফাঁকে ফাঁকেই দেখে নিচ্ছি আমার কোন কোন কন্টেনারগুলো খালি আছে। সবসময় চেষ্টা করবে মাল্টিপ্লেস টাস্ক করার জন্য, তাতে কিন্তু আমাদের সংসারে অনেকটা কাজে এগিয়ে যায় আর খুব একটা কাজের প্রেশার মনে হয় না। কাজের ফলতেও কিন্তু কাজগুলো করে নেওয়া যায়। আজকে একটু বেশি কন্টেনার জমে গেছে, অন্যান্য দিন কিন্তু কন্টেনারগুলো যখনই খালি হয় তখনই কিন্তু আমি পরিষ্কার করে নেবার চেষ্টা করি। একটা দুটো করে কৌটো বেরোলেই যদি সাথে সাথ ধুয়ে নেওয়া যায়, আর তার ফলে যখনই আমরা মাছকাবাড়ি বাজার রাখবে প্রত্যেকটা কৌটোই কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আর হাত দিলে কিন্তু তেল চিটচিট ভাব লাগবে না। এই কাজগুলো একটু অ্যাডভান্স করে রাখার চেষ্টা করব, তাহলে কিন্তু কি হয়, যখনই তোমরা মাছকাবাড়ি বাজারটা আনবে তখনই কৌটো শুকনো হয়ে যায় আর জিনিসগুলো কিন্তু সেফ থাকে। আর রান্নার ঘরে দেখবে বেশিরভাগ জায়গায় প্যান্ট্রি থাকলে একটা অসুবিধা হয়, যেটা আমি মনে করি, সেটা হচ্ছে জিনিসপত্র তেল চিটচিটে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই যখন যেটা খালি হয় আমি মনে করি সেটা যদি ধুয়ে নেওয়া যায় তাহলে কিন্তু রান্নাঘরে সেরকম জিনিসগুলো তেল চিটচিটেও হয় না আর কৌটো বাটাগুলো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তো আমি আমার হ্যাবিটের মধ্যে এটা রেখেছি, যখনই একটা দুটো করে কৌটো খালি হয়ে যায় তখনই কিন্তু আমি পরিষ্কার করে নিই, তাহলে আমার প্রেশারটাও বেশি থাকে না আর অনেকগুলো করে কিন্তু কৌটো দুটো হয় না। এই মাঝে কালী পুজো ছিল বলেই মাঝখানে কাজগুলোর একটু কম হয়েছে বলে এখন কৌটো বাটাগুলো একটু বেশি জমে গেছিলো, তো সেগুলোও কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে এখন জলটা ঝরতে দিয়ে দেবো। আর দেখো আমার প্রত্যেকটাই কৌটো কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে। এরপরের হ্যাবিটটা হচ্ছে, যেটা হলো প্রতিদিন আমাদের প্রচুর জামা কাপড় কাচা হয়, সেগুলো শুকিয়ে গেলে কিন্তু ভাঁজ করে রাখা। তবে অনেক সময় আমাদের অলসতার কারণে জামা কাপড়গুলো শুকিয়ে যাওয়ার পরও কিন্তু আর ভাঁজ হয় না, এদিক ওদিক ছড়িয়ে ছিটে থাকে, যার ফলে ঘরটা একদমই অগোছালো লাগে। কিন্তু এইটা করতে 5 মিনিট মাত্র সময় লাগে, কিন্তু সেটাও আমরা দিই না। তো আমার মনে হয় মানে সময়টা আজে বাজে কাজে না লাগিয়ে 5 মিনিট সময় দিয়ে আমরা যদি কাপড়গুলো সময় মতো ভাঁজ করে জায়গা মতো তুলে রাখতে পারি, তাতে কিন্তু আমাদের ঘরটাই অগোছালো থেকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। তো এখন আমি দেখো এই ঘরটা পরিষ্কার রাখার জন্য এই কাপড় যতগুলো ছিল সেগুলো তুলে এনে এখন কিন্তু আমি ভালোভাবে ভাঁজ করে জায়গা মতো তুলে রেখে দেবো। ঘরে সারাদিনের মধ্যে যতগুলোই আমরা কাজ করে থাকি সেই কাজগুলো প্রত্যেকটা কাজ করতেই কিন্তু আমাদের 5 থেকে 10 মিনিটের সময় লাগে, এর বেশি কিন্তু লাগে না, যদি বলি আমরা কাজগুলো মন দিয়ে করবো। আর যদি আমরা বসে ফোন ঘেঁটে বা আজে বাজে মানে কথা বলে সময়গুলোকে নষ্ট করব, তাহলে কিন্তু কাজগুলো করতে আমাদের অনেকটাই দেরি লাগবে। তো আমার মনে হয় যখন হাতে সময় থাকবে, যখন আমরা যে কাজটা শুরু করব সেটা যতক্ষণ না শেষ হয় সেটা না করার পর্যন্ত কিন্তু আমরা উঠবো না। তো আমি যখন কাজ করতে শুরু করি তখন কিন্তু এক লাগাতারই সব কাজগুলো শুরু করি, আর যখন করি না সেটা একটা আলাদা ব্যাপার। কিন্তু আমার কাজের মধ্যে প্রত্যেকটা কাজ করতে করতে আমি একবারেই কাজগুলো পুরো করে নেবার চেষ্টা করি। এরপরে যেটা করি সেটা হলো, যে সমস্ত শাকসবজি আমি প্রতিদিন আমাদের সামনের দোকান থেকে আনি সেগুলো কিন্তু আমি প্রত্যেকটাই ধুয়ে নেবার চেষ্টা করি। কোনো সবজিটা না ধুয়ে কিন্তু আমি রাখি না। প্রত্যেকটা সবজিকে আমি ভালোভাবে কচুটা ধুয়ে তারপর কিন্তু এগুলো রোদে থাকলে রোদে দিয়ে দিই, আর নহে একটা শুকনো গামছাতে এগুলোকে বিছিয়ে রেখে দিই, তাতে কিন্তু সবজিগুলোও ভালো থাকে। আর যদি পোকামাকড় বা ওই যে এখন সার দেয় ওষুধ দেয় সেগুলোর ভয় থাকে, সেগুলো কিন্তু হয় না। তো দেখো এখন আমি এগুলো যেহেতু বৃষ্টি পড়ছে তাই ডাইনিংয়ের মধ্যে একটা শুকনো কাপড়ের মধ্যে বিছিয়ে রেখে দিলাম। তারপরে যে আমার হ্যাবিটটা হচ্ছে সেটা হচ্ছে রান্না বান্না সমস্ত কমপ্লিট হয়ে যাওয়ার পর রান্নাঘরটাকে সুন্দরভাবে একদম কাউন্টার টপ থেকে শুরু করে যা যা জায়গা আছে প্রত্যেকটা এরিয়াকে আমি সুন্দরভাবে কিন্তু পরিষ্কার করে নেব। আমি সারাদিনে আর না করলেও কিন্তু আমার চলবে। এই 5টা মিনিট যদি আমি আমার রান্নাঘরের প্রতি এখন সকালবেলাতেই দিয়ে দিই তাহলে কিন্তু আর সারাদিনে আমার 10 বার করার দরকার পড়বে না। তাই এই 5টা মিনিট কিন্তু আমি রান্নাঘরের প্রতি দিয়েই থাকি আর সুন্দরভাবে প্রতিটা জায়গা পরিষ্কার করে দিই। তো যেটা বলার, এই গুড হ্যাবিটগুলো যদি আমরা আমাদের লাইফে সবসময়ের জন্য ইনক্লুড করে রাখতে পারি তাহলে কিন্তু আমাদের ঘর দৌড় সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আর জায়গাগুলো দেখতে কিন্তু টিপটপ লাগবে। তো যদি ভিডিওটা হেল্পফুল হয়ে থাকে অবশ্যই পাশে থেকো। আর আজকের ভিডিওটা আর বড় করলাম না, কালকে আবার একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আজকের মতন এটুকুই, টাটা।